নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। সারদা দেবীকে আমরা সকলেই মা বলে জানি। তিনি ছিলেন জগৎ জননী সারদা দেবী। সাধারণ মানুষ কি হীরা চিনতে পারে? হীরা চিনে কেবল জহুরি। তাই শ্রী শ্রী মাকেও খুব সাধারণ মানুষদের পক্ষে চেনা কি সহজ ছিল? তিনি আসলে কে ছিলেন? আজ শোনাব আপনাদের তারই কিছু অজানা রহস্য শ্রীমার নিজের মুখ থেকেই। শ্রী সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। তিনি অর্থাৎ ঠাকুর বলতেন ওরে, ওর নাম সারদা, ও সরস্বতী। ঠাকুর গোলাপ মাকেও বলেছিলেন ও সারদা, সরস্বতী জ্ঞান দিতে এসেছে। সকলেই কি আর চিনতে পারে মা? ঘাটে একখানা হীরা পড়েছিল। সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত। একদিন এক জহুরি সেই ঘাটে এসে দেখে চিনলে যে সেখানে এক প্রকাণ্ড মহামূল্য হীরা। ঠাকুর সাক্ষাৎ ভগবান। আমি আর কে? আমিও ভগবতী। বাস্তবিকই তিনি অর্থাৎ ঠাকুর ভগবান জীবের দুঃখে দেহ ধারণ করে এসেছিলেন। রাজা যেমন ছদ্মবেশে নগর ভ্রমণে যান, একটু জানাজানি হলেই সরে পড়েন। ভগবান নরলীলা করতে ভালোবাসেন কি না? শ্রীকৃষ্ণ গোয়ালার ঘরে ছিলেন। রাম দশরথের বেটা। ভগবানকে কি বাঁধতে পেরেছে বলো না? তিনি নিজে ধরা দিয়েছিলেন বলে তো যশোদা তাকে বাঁধতে পেরেছিল, গোপ গোপীরা তাকে পেয়েছিল। আমাদের ঠাকুরের ওপর সংকীর্ণ ভেদবুদ্ধি ছিল না। ব্রহ্ম সকল বস্তুতেই আছে। তবে কি জানো, সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে। এক একজনে এক এক রকমের বলেন। পথ অনেক, সেজন্য তাদের সকলের কথাই সত্য। যেমন একটা গাছে সাদা, কালো, লাল নানা রকমের পাখি এসে বসে, হরেক রকমের বলছে। শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকেই আমরা পাখির বলি। একটাই পাখির বোল আর অন্যগুলি পাখির বোল নয়, এরূপ বলি না। অবতার পুরুষকে সকলে কি ধরতে পারে? দুই একজন চিনতে পারে মাত্র। তারা জীব উদ্ধারের জন্য কত যাতনাই না সহ্য করেন। ঠাকুরের গলা দিয়ে রক্ত বের হতো, তবুও কথার বিরাম নাই। কিসে জীবের মঙ্গল হয়? বিশেষ বিশেষ লোক তার সঙ্গে এসেছেন। সর্বপ্রধান যারা, তারাই ভগবানের কার্যের জন্য সঙ্গে সঙ্গে আসেন। সব তার কাছ থেকেই এসেছে, তার কাছেই চলে যাবে। কেউ তার বাহু হতে, কেউ পা হতে, কেউ লোম হতে হয়েছে। সব তার অংশ। শিবুদাদাকে দেখো দেখি, আমি আবার কে? আমি মানুষ, তোর খুড়ি। তবে লোকে বলে কালী। মায়া বই কি? মায়া না হলে আমার এ দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। নিজের স্বরূপ মনে কি সবসময় থাকে? তাহলে কি এই সব কাজকর্ম করা চলে? তবে কাজকর্মের ভেতর যখন ইচ্ছা হয়, সামান্য চিন্তাকে দপ করে উদ্দীপনা হয়ে মহামায়ার খেলা সব বুঝতে পারা যায়। তখন ভাবি, এ কি করছি? আবার এই সব বাড়ি ঘর, ছেলে পিলে, হাত চিত করে সামনের সব দেখিয়ে মনে আসে ও ভুলে যায়। তিনি অর্থাৎ ঠাকুর আমার পূর্ণ ব্রহ্ম সনাতন। হ্যাঁ, তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন। স্বামী ভাবেও, এমনি ভাবেও। আবার বলছেন ঠাকুরকে সন্তানের মতো দেখি। এই যে এখানে এসেছো, একটা কিছু ভাব নিয়ে এসেছো, হয়তো জগন্মাতা ভাবে এসেছো। ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে, আর যখন যেভাবে দর্শন পাবে সেইভাবেই ধ্যান স্তুতি করবে। ধ্যান হয়ে গেলেই পূজা শেষ হলো। এইখানে অর্থাৎ হৃদয়ে আরম্ভ ও এইখানে অর্থাৎ মস্তকে শেষ করবে। মন্ত্রতন্ত্র কিছু নয় মা,
ভক্তি সব, ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে, উনি সব। ঠাকুর বলতেন, মলয়ের হাওয়া লাগলে যেসব গাছের সার আছে তারা চন্দন হয়। মলয় বয়ে গেছে, এইবার সব চন্দন হবে, কেবল বাঁশ আর কলা ছাড়া। সব বাঁশ শিমুল গাছ চন্দনের কাছে থাকলে কি হবে, সারাবান বৃক্ষ হওয়া চাই। নমস্কার, আজ এই পর্যন্তই। প্রণমামি জগৎজননী। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।